হ্যালো ভিউয়ার্স, আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তবে কোনো ব্লগ নয়, আজকে হচ্ছে ড্রয়িং ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আশা করছি আমার এই ড্রয়িং ভিডিওটি দেখতে তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। প্রথমেই ছিল বর্ষার ড্রয়িং। এটা হচ্ছে আমার ছোটোবেলাকার বান্ধবী বর্ষার সাথে আমার বন্ধুত্বটা অনেক দিন আগেকার। আসলে ওর বাড়ি আমার বাড়ি পাশাপাশি। ছোটোবেলায় কিন্তু আমরা অনেক মারপিট করেছি, ঝগড়া ঝামেলা, তার মধ্যে দিয়েও কিন্তু অনেক ভালোবাসা লুকিয়ে আছে আমাদের মধ্যে। আর হ্যাঁ, অনেকেই আমাকে কমেন্টস করেছো যে দিদিভাই আমার ছবি আঁকো, আমার ড্রয়িং করো, আমি পরের ভিডিওতে আমার ড্রয়িং দেখতে চাই। তো এরকম কমেন্টস কিন্তু আমার কাছে অনেক এসেছে। একে একে আমি সবারটাই আঁকার চেষ্টা করব, তো একটু ওয়েট করতে হবে। সংসারের কাজকর্ম সামলে তারপরে আমি একটু ছবি আঁকতে বসি। তাও প্রতিদিন আর ইচ্ছা হয় না, আমার যখন ভালো লাগে তখনই আমি আঁকি। বর্ষার ড্রয়িংটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। বিয়ে হয়েছে আমার অনেক দিন, আর অনেক দিন আমি পেন্সিল হাতে নিয়ে ছবি আঁকি না। এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম কোনো প্র্যাকটিস ছাড়াই। যদি দুই একবার প্র্যাকটিস করা হয় তাহলে ছবিটা একটু ক্লিয়ার, যে ছবিটা আঁকা হয় সেটা কিন্তু একটু ভালোই হয়। যাই হোক, আমি একবারে এক একটা ছবি আঁকছি। দ্বিতীয় ছবিটি ছিল পায়েল হচ্ছে আমার যা। ও আমাকে কমেন্ট করেছিল যে আমারও একটা ছবি এঁকে দাও। তো ওর কমেন্টটা আমি পরশু দিন পেয়েছিলাম, তো একদিন একটু ওয়েট করিয়েছি, তারপরের দিন কিন্তু ওর ছবিটা আমি আঁকতে বসে গেছি। যেহেতু যা হয় ভাবলাম ওর ছবিটাই আগে আঁকি। ওর আগেও কিন্তু কমেন্টস এসেছিলো, সেগুলো আমি পরে আঁকবো ভাবলাম। এখনও পর্যন্ত যাদের ছবি আমি আঁকিনি, যারা কমেন্ট করেছো যে আমার ছবি এঁকে দাও, তো তোমরা একটু ওয়েট করো, আমি সবার ছবি এক এক করে এঁকে আপলোড করার চেষ্টা করছি। ওই যে বললাম, সমস্ত কাজকর্ম সেরে তারপরে একটু ছবি আঁকি। আর ছবি আঁকাটা এমনই একটা জিনিস যেটা যদি না ইচ্ছা হয় যে ভালো লাগছে না, আঁকবো না, তো আঁকাটা হয় না আর কি, ভালোই হবে না। আমার যখন ভালো লাগে, মন থেকে যখন আমি ছবি আঁকি তখনই কিন্তু ভালো হয়। নিজের ইচ্ছা না হলে আমি কিছুতেই ছবি আঁকতে পারবো না। যাই হোক, পায়েলের ছবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। ওর ছবি সেরকম আমি আর খুঁজে পেলাম না, মনে হলো এটা আঁকতে পারবো ভালো, তাই এটা এঁকে দিয়ে ফেললাম। ওর চুলটা, যে মাথাটা রয়েছে, অর্ধেকটা ছবিতে কাটাই ছিল, যেমন ছিল আমি তেমনই আঁকার চেষ্টা করলাম। যাই হোক, পায়েলের ছবিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তবে আমার থেকে সম্পর্কে ছোট, সেই জন্যই আমি পায়েল বলি, তবে বয়সে আমার থেকে বড়, সম্পর্কে আমি বড়। যাই হোক, পায়েলের ছবিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি এমন কেউ থেকে থাকো যে যার ছবি আঁকানোর ইচ্ছা হচ্ছে, তাহলে কমেন্টে আমাকে বলতে পারো, তবে একটু ওয়েট করতে হবে। আর এমন কেউ যদি থেকে থাকো যে আমার ব্লগের জন্য অপেক্ষা করে আছো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ব্লগ ভিডিও নিয়ে আসার জন্য। আমি এই কিছুদিন হয়েছে ঠিকঠাকভাবে ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না, ব্লগ দিতে পারছি না। যাই হোক, আগের দিন রথের মেলায় গেছিলাম, মেলার ভিডিওটা তো তোমরা দেখেছোই অনেকে। তারপরের ছবিটি ছিল হচ্ছে তনিমা হচ্ছে আমার ভীষণ একজন প্রিয় বান্ধবী। ওর সাথে আমার বন্ধুত্বটা ক্লাস 5 থেকে। আমি যখন ক্লাস 8-এ পড়ি, 8, 9, 10, এই 3টে বছর ওর সাথে ভীষণ ভালো একটা বন্ধুত্ব ছিল, এক জায়গায় বসা চলা সবটাই। ও যদি একদিন স্কুলে না যেত তাহলে আমিও যেতাম না, বলতাম যে কালকে স্কুলে আসবি তো, যদি বলতো না তাহলে আমিও যেতাম না, বা জায়গা রাখবি, এরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা, তোমরা কে কে এরকমটা করতে অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, এই ছবির ভিডিওটা শেয়ার করতে গিয়ে আমার অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। আমার মনে হয় এরকমটা সবাই করে, সবার প্রিয় বন্ধু বান্ধবীর জন্য সবাই জায়গা রাখে। এরকমটা কে কে করতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, ওর ছবিটা কেমন হয়েছে তোমরা সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যাই হোক, ভীষণ মিস করি তনিমাকে, মিস করি স্কুল, মিস করি সেই দিনগুলো, খুব মিস করি। তারপর আমাদের মধ্যে কত সিক্রেট কথা হতো, এমন কিছু হতো যেগুলো এখন মনে পড়লে ভীষণ হাসি লাগে। আর যারা আমাকে কমেন্ট করেছো যে আমার ছবি আঁকো, আমি জানি তারা এই ভিডিওটা দেখবে না, আর রাগ করে বসে থাকবে আর ভাবতে থাকবে যে আমার ছবি তো আঁকলো না। এত গুছিয়ে বুঝিয়ে বললাম, এগুলো তারা হয়তো শুনবেই না। যাই হোক, যদি কেউ দেখে থাকো, এমন কেউ থেকে থাকো, তো রাগ করো না, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সবার ছবি আঁকার।
যাদের ছবি আমি এঁকেছি বা যাদের ছবি আঁকবো তোমাদের কাছে তেমন কিছু চাওয়ার নেই, তোমরা একটু ভিডিওগুলো শেয়ার করে দিও, এটুকুই। তনিমা আর জলি ছাড়া কেউ কিন্তু ভিডিও শেয়ার করোনি। আর তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট, এটুকুই চাওয়া পাওয়া, তোমরা একটু ভিডিওগুলো শেয়ার করে দিও।